2022 बिसिबो सेबकनि बागै सामुं हबंमानिया सिखला सिखलि एबा बेकार सिखला सिखलि रक एसटिजिटी आमजमंगो आसकमनि दिनिबाय ताल दिसनि कावि दखा ताबुकबो ओंखारि साखलाय जायको आमजमंनि आबनो गिदिंगिनो सालकिसा उल रोंबन बसकागो आजक सबाबो ख्लाइतंगो सामुं हबंमानिया सिखला सिखलि रक आबायगिनो तांसलबो रोंबन बसकांफाइ आजक सबा क्ले खराक दिसालायका लाइतंनै ताल दिसनि रबै मंसा ओंखारि साखलाय जागिया हानेबाय सेबकनि सावं बुथांबो ताबुक बुथां जागै तंखा आबनि बगिनो दाक्ति ओंखारि साखलायनायनि बागै बाक्साके सेबकलांनि बागै खरां दिसा जागै तंगो पार्टिमनो गिदिंगै हाबानि बुखांदै साखलायजाकमनि सुप्रीम कोर्ट अ पार्टिमनो गिदिंगै मामला ख्लायजागै तंगो एबा मामला चलिवै तंगो आबनि बगिनो ओंखारि साखलायजागिया फियाबा आसालो रोंबन बसकांगो फायनाय सेबकनि बागै सिरिखंनाय रोंसिंनाय रक्साका सुप्रीम कोर्टनि वेबसाइट थांगै अबहाय मंसा मामला নগরিয়া আমরা এসেছি 2022 সালে যে এসটিজিটি এক্সাম হয়েছিল এটার এখনো রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন যাতে আমাদেরকে যারা এসটিজিটি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনকে যাতে একসাথে নিয়োগ করেন এবং স্কুলের যে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক সভ্যতা রয়েছে এটা কিছুটা হলেও তো কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে একটা ধীর গতিতে চলছে এটা যাতে অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় সামনে একটা ইলেকশন আছে ইলেকশনের আগে যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এই আশা নিয়ে আমরা এসেছি আপনারা আমরা যতটুকু জানি আপনাদের কেসটা কোর্টে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছে তো আসলে কি কোর্টে রয়েছে কেসটা না এখন আর কোর্টে নেই আপনারা কি বলছেন সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে যাওয়ার পর দেখি যে এখানে কোনো কিছুই নেই আমরা পাই না তো উনি কী কারণে বললেন এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি সে বিষয় নিয়ে কি আপনারা আবার পুনরায় দ্বারস্থ হবেন মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা দ্বারস্থ হবই আপনারা কিছুদিন বাদে আপনারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন এতে কী মনে করেন আপনি এইভাবে কি আপনার শুরু হতে পারে এটা প্রথমত হলো দাদা এটা কোনো আন্দোলন নয় আমরা এখানে সবাই রিকোয়েস্ট করতে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং লেখাই আছে এখানে আমরা উল্টো রিকোয়েস্ট করতে এসেছি আর কি হবে তো আমরা জানি না এটা সব কিছু শিক্ষামন্ত্রী আমাদের সিএম স্যারের উপরে সব কিছু নির্ভর করছে উনি যা ভাববেন আমাদের জন্য ভালোই ভাববেন ওই আশা নিয়ে আমরা বারবার আসছি এখন পর্যন্ত কতবার এলেন আপনারা রিকোয়েস্ট করতে 17 মাস তো হলো 17 মাসে প্রায় 20 বারের উপর তো হবেই 20-30 বার তো হবেই আমরা এসেছি পাস ক্যান্ডিডেট আমি আজকে অনেক দূর থেকে এসেছি আর আমরা এখানে যারা এসটিজিটি পাস করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এসটিজিটি পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হতে চলেছে এখনও আমাদের এসটিজিটি নিয়ে কোনো সুরাহা হয়নি তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের প্রেস মিট করে বলেছিলেন যে ত্রিপুরার যে প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এবং এই শিক্ষকের ঘাটতি পূরণ করার জন্য যে পরিমাণ শিক্ষক দরকার সেই রকম কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেট নেই তার জন্য তিনি নিয়োগ করতে পারছেন না তার জন্য তিনি একটা বিএডের লোনের জন্য একটা ব্যবস্থা করেছিল সেই বিএডের লোনের ব্যবস্থা করার পরে আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীরা যারা ছিল তারা এই লোন নিয়ে এসে পড়াশোনা করেছে এবং ভেবেছিলাম যে এবং বলা হয়েছিল যে যখন চাকরি পাবে তখন ধীরে ধীরে এই লোন আমাদের বেতন থেকে কেটে লোন পরিশোধ করা হবে কিন্তু এখন আমাদের এই লোনের জন্য প্রচুর পরিমাণে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে বারবার নোটিশের পর নোটিশ দিচ্ছে এই যে আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আমাদের যেন লোনটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করি এবং বারবার ফোন করছে এবং বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আমরা যেন লোনটা ক্লিয়ার করি না হয় যেন আমাদের কোর্টের রাস্তায় যেতে হবে আইনের দ্বারস্থ হতে হবে এবং আমাদের বাড়িঘরও নিলামে উঠতে পারে এরকমভাবে হুমকি দিচ্ছে তো এখন স্যার আপনার কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাইছি যে স্যার আপনাদের এই আশ্বাসটা পেয়ে আমি বিএডটা করেছিলাম না হয় আমার মতো গরিব স্টুডেন্ট বিএড করতে মানে কোনো ছিল না যে বিএড করতে পারবো তো এখন স্যার আমি তো মানে বিএড করে ফেসেই গেছি এখন আমার সাথে সাথে আমার পরিবারও এটাতে ফেসে গেছে বারবার আমার সাথে সাথে আমার পরিবারেও এসে বারবার হুমকি দিচ্ছে যে লোন যাতে তাড়াতাড়ি দেয় যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে
সেই কষ্টের ফল আমরা আজকে ওদেরকে একটু শান্তি দেবো তাহলে দূর কথা, উল্টা মানে আমাদের জন্য ওরা আরও ফেসে গেছে, ওদেরকে বারবার হুমকি দিচ্ছে। স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার, আমাদের ত্রিপুরাতে প্রতিনিয়ত লক্ষ্য করলে দেখা যায় যে প্রচুর সংখ্যক টিচারের ঘাটতি রয়েছে, বিশেষ করে 9-10 যে শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক বিগত 4-5 বছর ধরে কোনো টিচার নিয়োগ হচ্ছে না, যার জন্য শিক্ষার অনেক ব্যাঘাত ঘটছে। তো সেই পরিমাণে আমাদের স্যার এত সংখ্যক স্টুডেন্ট আশা করি পাস করেনি, আমাদেরকে সকলকে একসাথে নিয়োগ করা যায়। স্যার আমাদের সাথে সাথে আমাদের পরিবারের সকল লোকই স্যার আপনার দিকে মুখ চেয়ে তাকিয়ে আছি, স্যার আপনারা আমাদেরকে উদ্ধার করবেন, এটা আশা রেখে স্যার আমি আপনার কাছে একটা আবেদন রাখছি স্যার। জন্য আমরাও গত যতদিন থেকে শুনতে পাচ্ছি জানি বেড়াজালির বিষয়ে, আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য। আমরা হাইকোর্টেও গিয়েছিলাম, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছি যে তারা যে বলছে কি এসএলপি একবার বলে পিএল একবার বলে রিপিটেশন, যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আধিকারিকরা বলছে, বাট আমরা এই বিষয়ে এখন কোনো তথ্য প্রমাণ পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাদ। তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হচ্ছে, কী নাগাদ হচ্ছে, তো তারা সুপ্রিম কোর্টে আছে, কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে। তো আজগুব যেটুকু বলতে পারি যে কেসের বিষয়ে কোনো এখন মধ্যে কোনো ভ্যালিড প্রুফ আমরা পাইনি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছে চিঠির বিষয়ে। আর এটা সুপ্রিম কোর্টে যাবারই বা কিছু দরকার, পোস্ট খালি পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, রিজার্ভেশন ফুল করে কতজন পরীক্ষাতে পাস করেছে, পরীক্ষা দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দিলেও হয়। কারণ মাধ্যমিক স্তরে আপনি গতদিনের পত্রিকায় দেখেছি প্রায় 3,500-3,000 উপরে পোস্ট খালি পড়ে আছে। তো এটা তো দিন দিন বাড়বে, কারণ রিটার্মে চলে যাচ্ছে, সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। জানলে অবাক হবেন যে গত 6 বছরে খালি 2বার পরীক্ষা দিয়ে 612 জন না 13 জন খালি আপনার মাধ্যমিক স্তরে টিচার নিয়োগ হয়েছে। তো আমরা মূলত আজকে এসেছি দুটা বিষয় নিয়ে এসে, মূলত প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরকারকে দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু দপ্তরটা ওনার অধীনে আছে, আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমাদের বিষয়টা কতটুকু এগিয়েছে। তো এখনও যে ডেলিগেশনের ভিতরে গিয়েছে আসেনি এবং বলতে পারছি না ভিতরে কী হয়েছে না হচ্ছে, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম যে মিট করার জন্য, অধিকর্তার সাথে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি। তো পাঠিয়েছি সবাই জোর করে, আমরা এখানে দাঁড়িয়েছি, তারা অপেক্ষা করছি তাদের জন্য, তারা কিছু অফিসার থেকে আসে বলছে কিনা, বাট এখন অব্দি স্টিল কোনো আমরা কোনো পাইনি, স্পষ্টীকরণ পাইনি। বলতে গেলে এখন আমরা দপ্তর থেকে এবং রাজ্য সরকার থেকে কোনো এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ পাইনি এই নিয়োগের বিষয়ে। এর আগে তো আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। হ্যাঁ, এখন ওখান থেকে কিছু বলছে যে কেস আসছে, কেস কোথায় আছে, কীভাবে আছে, আমরা তো কিছুই স্পষ্টীকরণ পাচ্ছি না। কেস যদি থাকে কোন জায়গায় আছে, কীভাবে আছে, কী পর্যায়ে আছে, আদৌ কী হয়েছে, সেই বিষয়টা আমরা কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না। আজকে যদি স্পষ্টীকরণ পেতাম তো আমরা এইভাবে আসতাম না। হলে আজকে 1.5 বছর হয়েছে আমরা তো অনবরত আসছি, রিকোয়েস্ট করে যাচ্ছি, কোনো এই জায়গা কোনো রাজবাড়ির সামনে, কোনো হয়তো সিটি সেন্টারে, বাট এখন অব্দি কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না এই নিয়োগের বিষয়ে। সামনে ইলেকশন পদে নিয়োগ করে, তো আমরা এইটাই আশা রাখছি। আমরা দেখছি সরকার বিগত সময়ে 1 টাইপ দিয়েছিল টেটে, আবার 3100 টেট পাস যারা করেছিল তাদেরকে একসাথে নিয়োগ করেছিল, তাদের দ্বারা সম্ভব। তো আমরাও আশাবাদী আছি যে সরকার হয়তো মিরাকেল কিছু করবে, যে নবম দশম শ্রেণী নিয়োগে যে ঘাটতিটা রয়েছে, শিক্ষক স্বল্পতে যে ঘাটতিটা রয়েছে, সেটা অনায়াসে তারা পূরণ করবে এবং শিক্ষক স্বল্পতে নিরসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।